ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 হল এতে আছে যে এমজি ফার্নিচারের প্রিমিয়াম প্যাভিলিয়ন 20% পর্যন্ত বিশাল ছাড় ও আকর্ষণীয় সকল অফারে পাচ্ছেন হোম ফার্নিচারের বিশাল কালেকশন। সপরিবারে আজই চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে এমজি ফার্নিচারের প্রিমিয়াম প্যাভিলিয়ন। পাইনাপেল বেকনান লিচি সব জাতীয় ভিন্ন পেয়েছি Spelled with dark love. 100% better. Apple Cosmetics. So cool. গেটে ঢুকলাম মূল ফটক দিয়ে মূল মেলার ভেতরে। এখন কোন প্যাভেলিয়নে কোন দিকে ঢুকবে সেটা বুঝতে পারতেছি না। দেখি একদিকে সম্ভবত কসমেটিক্স বা বিভিন্ন আইটেমের দোকান, ওটাই ডান দিকে। আর বাম দিকে দেখি বিভিন্ন রকম প্রোডাক্টের দোকান আছে, অনেক সমারোহ। চলন্ত সিঁড়ি আছে। দেখি আমি প্রথমে বাম দিকে ঢুকি কি কি আছে। আমি জিনিস কিনতে আসি না, জাস্ট দেখতে আসছি, বড়লোক মানুষ তো, ঠিক আছে। আর এখানে তো মানে প্রত্যেকটা জিনিসের ডাকাতের মতো মানে দাম চায় এক একটা। তারপরে আমার প্রিয় একটা জিনিস কিনতে আসছি, দেখি কি হয়। আমার কাছে খুব একটা মানসম্পন্ন মনে হচ্ছে না। প্রথমে দেখি যে ইলেকট্রনিক্স জিনিস, আর একদিকে সোফা ফার্নিচার দেখি, সেই গোট বাঁধা মানে আইটেমগুলাই দেখতেছি, নতুনত্ব কোনো কিছুই দেখতেছি না। আমার কাছে যা মনে হচ্ছে মানুষ কেনার চাইতে বেশি দেখতে আসে। আচ্ছা দেখি, আমি কোট প্যান্ট কিনতে আসছিলাম, মূলত ওগুলোই আমার খুব পছন্দের। এখানে ছোট ছোট বিভিন্ন সামগ্রী, ব্যবহার্য সামগ্রীর দোকান আছে। ফার্নিচার, এই সাইডে ফার্নিচার, ঘরোয়া আইটেমের কিছু পোশাকের দোকান, কিছু কসমেটিক্স, জুতো। এটা তো মেইন প্যাভিলিয়নের ভিতরে না। আমার কাছে আসলে সেরকম মনে হচ্ছে না, যে খুব হাই ফাই কিছু একটা মনে করছিলাম, কিন্তু না। এগুলো তো হাট বাজারে সবখানেই পাওয়া যায়, বিশেষ তেমন কোনো কোয়ালিটি সম্পন্ন আমি দেখতেছি না। হয়তো কোয়ান্টিটি আছে, বাট কোয়ালিটি দেখতেছি না আমি। হ্যাঁ, আমি আমার সেই কোট প্যান্ট এগুলো কই পাওয়া যায় দেখি, কারো কাছে জিজ্ঞেস করলে যদি ওইটা পাওয়া যায়। এটা হলো মেইন প্যাভিলিয়ন, মানে মেইন বিল্ডিংয়ের ভিতরে এই সাইডে। আর একদিকে আচারের দোকান।
না, এগুলো বাণিজ্য মেলা বলতে তো স্পেশাল আইটেম কিছু বোঝায়, কিন্তু যেগুলো আমার লোকাল মার্কেটেই পাওয়া যায় সেগুলো তো যদি মেলাতেও পাওয়া যায় তাহলে মেলার বিশেষত্ব কই থাকলো, তাই না? মানে আমার কাছে মানে যেসব প্রোডাক্ট সেল করতেছে একটা প্রোডাক্টেরও মান ভালো লাগতেছে না। একটু দ্রুত ঘুরতেছি, আমার মোবাইলের আবার চার্জ কম, দেখি এই অল্প চার্জে যতটুকু সম্ভব ধারণ করা যায়। যে এখানে মহিলাদের কি সোফা কভার এইসব, কিন্তু সব যত দোকানে যায় একটাও মানসম্পন্ন পাচ্ছি না আমি। এগুলো তো অ্যাভেলেবল, এটা মেয়েদের আইটেম। দেখো এগুলো কি মনে হয় যে এগুলো কি মনে হয় যে এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় না? পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। দেখি এখন বাম সাইডে আর একটা প্যাভিলিয়নের দোকান আছে, ওইখানে যাই দেখি। তবে এটার স্ট্রাকচারটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার নজর স্বাভাবিকভাবেই সিভিল স্ট্রাকচারাল, স্টিল ফ্রেম স্ট্রাকচার এগুলোর দিকেই পড়বে। হ্যাঁ, এখানে ফার্নিচার, কিন্তু উপরে যে সিভিল স্ট্রাকচার আছে, স্টিল স্ট্রাকচার, ওটা আমার কাছে ভালোই লাগতেছে। দেখছো এখানে ফার্নিচার, একদিকে ফার্নিচারে যে নাদিয়া ফার্নিচার, এখন ওই পাশে যাব। এটা হলো আমার মানে ঢোকার বাম সাইডের একটা প্যাভিলিয়ন। এখন আমি আমার ঢোকার ডান পাশের প্যাভিলিয়নে সরাসরি যাব, সরাসরি ওই যে যাচ্ছি। ঠিক আছে, আপনারা উপরে কিছু আছে, এসব নেই। যে দেখো উপরে তেমন কিছু নাই, কিন্তু দেখি এই সাইডে কি কি আইটেম দেখা যায়। এখানে কি আছে, এখানে দেখা যাক কি আছে। এখানে মোটামুটি একটু ভ্যারাইটি দেখতেছি, ওই পাশের তুলনায় এখানে কিছুটা ভ্যারাইটি দেখতেছি। এখানে জুতো আছে, তারপরে পোশাকের দেখতেছি। সরি দেখো, ভিতরে ঢুকলাম না, অনেক মানুষ। এই যে একটা আচারের দোকান, দেখো এইসব আচারের দোকান আমাদের মার্কেটেও আছে, দেখছো? আর এখানে তো তোমাদের প্রিয় দোকান, দেখো কসমেটিক্স, মেয়েদের প্রিয় দোকান। ওয়াও, আমার বউ হলে আমার বউকে সাথে নিয়ে আসতাম এখানে, যেহেতু আমার বউ এখনো হয়নি, তাই এই দোকানটা তোমাদের জন্য।
একটু এখানে সময় ব্যয় করি। ও সরি, দেখছো কত মেয়েদের এখানে সাজসজ্জা। আচ্ছা পাইছি, এইবার আমার পছন্দের ইয়ে পাইছি। দেখো হ্যাঁ, এটা আমার এই যে দেখো আমার পছন্দের ইয়ে। আমি একটু ক্রিম দুধ কালারের কিনতে আসছি। হ্যাঁ হ্যালো ভাইয়া, ওই ক্রিম দুধ কালারের ইয়ে আছে ব্লেজার বা কোট এরকম? ক্রিম দুধ, হ্যাঁ, অথবা আপনার এটা সাদার মধ্যে আর কি, হালকা সাদা এরকম, না চেকের মধ্যে না। ও আচ্ছা দেখি, এখানে ভ্যারাইটি রকমের আছে। মূলত আমি এইটাই কিনতে আসছি, এইখানেই আসছি, কিন্তু মনের মতো পাচ্ছি না। আমি তো একটাই দোকান দেখলাম, দেখি আরও দেখা যায় কিনা, আরও আছে নাকি। আচ্ছা এখানে আমি পরে আসবো, আগে ভিডিওটা করি। কই যাব, ডানে না বামে যাব বলে দাও, সব দিকে দোকান। এখানে কিছু ব্যাংকিং দোকান আছে, ব্যাংক সিস্টেম, লোন দেয়, লোভ দেখায়, আবার টাকা নিয়ে উধাও হয়ে যায়, এই জাতীয় ব্যাংক আছে এখানে। হ্যাঁ ওয়াও, এটা তো ফ্যান্টাস্টিক। এটা হলো আমার ডিপার্টমেন্টের। আমি এই যে দেখো, সরি ভাইয়া, ভাইজান কি ভাইয়া গ্রুপে আছেন নাকি? না না, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি এইসব মডেল তৈরি করি। রিয়েল ভাইয়া এস্টেট গ্রুপে 5 স্টার হোটেল কক্সবাজারে, যেটা শেয়ার মালিকানা সেল করছি। আসসালামু আলাইকুম স্যার। এটা মূলত কক্সবাজারের একটা প্রজেক্ট। এরকম ডিজাইন কিন্তু আমি করছি পুরা, তোমার ওই যে দেখাইছি না ওই আরবান ডিজাইন, পুরো আরবান ডিজাইনটা প্রায় এরকমই কিন্তু। হ্যাঁ দেখছো, আর আরবান ডিজাইন আমি যে মডেল করছি না পুরো এরকম না, দেখো। এখানেও মেলা আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। স্যার দেখতে পারেন স্যার আমাদের হোটেল শেয়ার। স্যার ছবি তুলে দেই। থ্যাংক ইউ ম্যাডাম, আমি করতেছি। নাইস, যাবো জি ইনশাআল্লাহ। বলেন। স্যার জি বলেন। হ্যাঁ দুটো ভাই আসছিল আর কক্সবাজার সম্ভবত আপনাদের কাছে। আসলে আমি এগুলো মডেলের সাথে জড়িত, তৈরি করি, আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো খুব ভালো লাগলো আপনাদের আপনাদের সম্পর্কে আমি ওয়েবসাইটে দেখছি, ফেসবুকে দেখছি, আমি যোগাযোগ করবো আর কি। আমার অনেক ক্লায়েন্ট আসে আমার অফিসে, আমি যোগাযোগ করবো। না কার্ড নাই, আপনাদের একটা কার্ড থেকে। আচ্ছা জিরো, না আমি কনসালটেন্সি ডিজাইনের আছে, আমার নিজের একটা কনসালটেন্সি ডিজাইন আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট প্লাস ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটা ইয়ে করে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেল একটু পাঠিয়ে দিন, আমি লিখব 01766087242। হ্যাঁ হ্যাঁ 01766087242। মামুন, ইঞ্জিনিয়ার মামুন। হ্যাঁ আপনাদের ডিটেল পিডিএফে পাঠিয়ে দিন। হ্যাঁ
স্যার যদি ইনভেস্টমেন্টের প্ল্যান থাকে তাহলে স্যার আমাদের 30% ডিসকাউন্ট চলছে। আপনি যদি অফিসে আসেন তাহলে স্যার আপনি এমন করতে পারেন, বিজনেস পারপাসে নিতে পারেন। ধরেন আপনি যদি বেশি শেয়ার নিয়ে রাখেন, পরবর্তীতে আপনি আপনার নামেই সেল করতে পারবেন যে আমি ভাইয়া। আচ্ছা, এটা প্রেজেন্ট অবস্থা কেমন? জাস্ট প্ল্যান ডিজাইন পর্যন্ত নাকি ইনস্টলেশন শুরু হয়েছে এমন কিছু? স্যার আপনার নামটা কি? ইঞ্জিনিয়ার মামুন ইঞ্জিনিয়ার মামুন। স্যার আপনাকে 6 তারিখের একটা ভিডিও দেখাই, এখানে দাঁড়ান আচ্ছা, 1 মিনিট আমি দেখাচ্ছি। মানে কনস্ট্রাকশন কাজ কিছুটা কি শুরু হয়েছে? আপনাকে এই বললেন যে দুইজন কথা বলছে, কি বলেছে তাহলে বলেন? না, এমনি জাস্ট ওই কক্সবাজারের আর কি প্রজেক্ট এটুকুই বলতে আপনার। 10 তলা হয়ে গেছে স্যার, 10 তলা না? অলরেডি হয়ে গেছে। 10 তলা হয়ে গেছে। 1 বাই 1 কিনছি, টোটাল 50 কাঠার উপর। হ্যাঁ, টোটাল সারাউন্ডিংস আমার পার্কিং আসবে, আমার হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা থাকবে, কিডস জোন থাকবে আমাদের, আবার নিচে রেস্টুরেন্ট, উপরে রেস্টুরেন্ট আছে, এগুলো সব মিলে আমাদের টোটাল 50 কাঠা। এই যে দেখেন স্যার, দেখেছেন? এই এখন এটা হচ্ছে 6 তারিখের ড্রোন ভিডিও, 6 তারিখের ড্রোন ভিডিও, 6 জানুয়ারি এই বছর 6 তারিখের ড্রোন ভিডিও। আপনি স্যার ইএমআইতেও নিয়ে রাখতে পারেন, হ্যাঁ, ইনস্টলমেন্ট আপনার সর্বোচ্চ 18 মাসে ইনস্টলমেন্ট নিয়ে রাখতে পারেন। এরপরে স্যার আপনি যেভাবে বলবেন আমাদের ডিডাব্লিউ এই যে মুখটা দেখতেছেন না, এটা মানে দক্ষিণ মুখ, এটা হচ্ছে দক্ষিণ সাউথ ফেস, দক্ষিণ মুখ। এদিক দিয়ে আপনি তাকালে আপনি দক্ষিণ দিকে ইনানের দিকে দেখতে পাবেন, হোটেল সুইট সাদা ওদিকে। আচ্ছা, এখন একটু যাই, অনেকক্ষণ কথা বললাম, ওখানে আমার রিলেটেড প্রজেক্টের সাথে কথা বললাম। এখন একটু যাই, বিভিন্ন সাইট দেখি। ভিডিও করার মাধ্যমে আমিও বুঝতে পারতেছি যে এখানে কতক্ষণ আমি স্টে করলাম। আমি তো শুধু দেখতে আসছি। ওয়াও, এটা প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে 31 পর্যন্ত চলে, 1 মাসের মতো প্রতি বছর। আগে এইটা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছিল, পুরাতন ঢাকা পুরাতন এয়ারপোর্টের এখানে, ওইখানে ছিল। এখন প্লেস চেঞ্জ করে এটা কোথায় 300 ফিট পূর্বাচল এলাকায় চলে আসছে। এটা সরকারি সিদ্ধান্ত। এখানে শুধুই তো কাপড় চুপড় দেখি। হ্যাঁ, দাম কেমন, রিজনেবল নাকি হাইস্ট দাম সেটা বুঝতে পারতেছি না, কারণ আমি জিজ্ঞাসা করিনি। জুতো আছে, সাদা কালারের শু পাওয়া যায় না? সাদা কালার হয় না, তাই না? এখানে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাচ্ছি না। আমার পছন্দ হলো সাদা কোট, টাই, প্যান্ট, সাদা শু। মূলত আমি এইগুলো কিনতে আসছি, কিন্তু এসে তো পাচ্ছি না সেরকম। এখন দেখি মেইন বিল্ডিংয়ের বাইরেও কিছু দোকান আছে, এগুলো পার্ট অফ এক্সিবিশন। এই তো, হ্যাঁ হ্যাঁ, পাইছি, আমার কোট এরিয়া পাইছি। দেখো এখানে, ওরে বাবা, এখানে অনেক লম্বা, দেখো ওই যে ওইদিকে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, দেখি একটা দোকানে যাই, আমার পছন্দের ইয়ে পাওয়া যায় নাকি। হ্যালো ভাই, কে আছেন এখানে? আপনাদের এখানে কেউ আছেন? আচ্ছা, আমি ক্রিম হোয়াইট কালারের ইয়ে চাচ্ছি আর কি, আছে ওই রকম? আমার সাইজে ক্রিম হোয়াইট কালার। দেখি এখানে খুঁজতে আসছে, যদি দেখি। আমার তো ওই আসলে এই কালারটা আমি অনেক জায়গায় খুঁজছি, পাইতেছি না।
এইটা নাকি এটা দেখো তো, এইটা নাকি ভাই এই একই কালার কি প্যান্টও পাওয়া যাবে? যাবে। আচ্ছা আমি ক্রিম হোয়াইট কালার চাচ্ছি, ক্রিম পুরোপুরি সাদা না, ক্রিম হোয়াইট কালার আছে কি? না এই যে সাইজ কি আমার সাইজে যে আমি যেটা পরে আছি এটা কি কালার বলে? এটা ক্রিম কালারই বলে, কিন্তু এটা একটা বড় সাইজ হয়ে যাচ্ছে। এটা প্যান্ট দেখতে পাচ্ছেন, সাইজ আছে প্যান্ট দেখতে প্যান্ট কি আপনাদের এখানেই মানে ফুল সেট আপ? থাকে। এটা তো আবার সাদা হয়ে গেল, সাদা আবার ময়লা। সব আছে, আচ্ছা মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ এটা হলো মানে মূল বিল্ডিংয়ের বাহিরে, হ্যাঁ এটা হলো মূল বিল্ডিংয়ের ভিতরটা দেখাইলাম। আর এটা কোন মূল বিল্ডিংয়ের একই ওই এরিয়ার ভিতরে, একই চৌহদ্দির ভিতরে, কিন্তু মূল বিল্ডিং এইটা আর মূল বিল্ডিংয়ের বাহিরে এইটা। হ্যাঁ দেখি আর একটু যাই, ঘুরে ফিরে ওই আমাদের লোকাল মার্কেটে যা পাওয়া যায় এই সবই আর কি। হ্যাঁ এটা জাস্ট একটা আনন্দ। এখানে দেখি পাওয়া যায় নাকি, অন্যান্য দোকানে তো গেলাম পাইলাম না। মানুষ করে ভিডিও করে নেবে লাইন, আস্তে আস্তে সমস্যা নাই। সমস্যা আমার আছে, আপনি আরে আমার কথা আগে শুনুন, আমি তো করি নাই, আপনার চেহারা করি নাই, হ্যাঁ। আমি এগুলো পোশাকের করতেছি। তাহলে সুন্দর না তো ওটা। হ্যাঁ এখন বিশেষ হলো আমাদের একটা চয়েস আছে, আপনার ক্রিম হোয়াইট কালারের আছে, ওইটা নাই। আগে দেখবেন কে কি করতেছে, তারপরে মন্তব্য দেখছি করবেন। আপনি জায়গায় গাইছেন, আপনার এখানে তুলে নাই, আপনারটা তুলে নাই দেখাইতে পারি ভাই? ভাই। আপনি না দেখাইতে পারলে কি করবেন বলেন? ভাই আপনার এখানে আসে আমার ভুল। আসছে না, না পিকচার যদি আসে, আমার পিকচার না আসে নাই, আমি ডাইরেক্ট আমি চ্যালেঞ্জ করলাম, আসছে ভাই আসে না, সমস্যা নাই। আমার মাঝে যা আছে সব দিয়ে দিই। আমি 2 ঘন্টা ধরে ভিতরে ইয়ে করছি, আপনি তো মাথা গরম করতেছেন কেন? আরো তো অনেকে তুলছি না, যদি আপনি তুলি আপনিও মুক্ত না থাকেন না আরো অনেকে তুলছি দোকানে, ওনারা আপনার মতো মাথা গরম করে নাই ভাই, আরো অনেকে তুলছি ওনার মতো মাথা গরম করে নাই। উনি করতেই পারে স্যার। এরকম বিহেভ কেন? এই ভাই বিহেভটা রুট বিহেভ করছে, বুঝছেন? আপনি বিহেভটা ভালো, উনি রুট ব্যাপার, খুবই রুট ব্যাপার কি করছি আমি, কইছি ওটা না ভাই। এই কথাটার মধ্যে একটা শান্ত ভাব আছে আর একটা রুট ব্যবহার আছে। আপনি প্রথমে শান্ত ভাবে করেন না, ঠেলে করতে হইছে আরো অনেকে তো নিছি ভাই, ভদ্রলোকে অনুমতি না ভাই উঠে। আরো অনেকে নিছি, বুঝছেন? আপনি রুট ব্যবহার করে ভুল করছেন। কারণ কি আমি অনেকের সাথে বুঝি। কথা বলে তো মাথা বুক গলা সব তাহলে অধৈর্য মানুষদের রাখেন কেন আপনি? সরি স্যার। যাই হোক ওই লোকটার ওই মাথা গরম হয়ে গেছে। আমিও ঠাপাইলাম আর কি, মানে একটু ইয়ে করলাম। সব জায়গাতে একই রকম, এই কোনো ইয়ে নাই। এখানে আসলে ঘুরে কোনো লাভ নাই, যা দেখতেছি ঘুরে ফিরে একই। দেখি এখানে আমার আর একটা দোকান পাইলাম। এই যে মোটামুটি এখানে থাকতে পারে আমার পছন্দের। ভাইয়া ভিডিও করে দেন ভাই, আমাদের ভিডিও নিষেধ। ও তাই না, আমি একটা ইয়ে খুঁজতে আসছি। আচ্ছা আচ্ছা, ক্রিম হোয়াইট কালার আছে না ওইটা না, একটু দেখি তো। চেকের ভিডিও একদম প্লেন ওই সাইডে। ভিডিও করে না করলে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে আর কি। হ্যাঁ তারপরে দেখি বাইরে থেকে করি, তবে দেখি এই দোকানে মনে হয় পাওয়া যাবে। ভিডিওর পরে আমি এটা করতে পারবো আর কি। হ্যাঁ এখানে আসছে নাকি দেখি, একটু পরে ভিডিওটা বন্ধ করে তারপরে আমি যাব। মূলত আমি এখানেই কিনতে আসছিলাম।
আর এই যে শুধু কসমেটিক্স আর কসমেটিক্স। এইটা কি বুঝতে পারতেছি না, কক্সবাজার ভিলা এটা কি? ও এখানে তো অনেক কোটের দোকান আছে। মূল ফটক হলো ওই যে এইটা, বুঝছো? মূল ফটকের বাহিরে, ভাই বন্ধু আপা, মূল ফটকের বাহিরে অনেক দোকান আছে। আবার ওইদিকে শিশুদের পার্কের মতো আছে, ওইটা তো আমার প্রিয় এলাকা। আমি যেহেতু একটা শিশু, দেখি শিশু পার্কের মধ্যে যাই দেখি, কিন্তু আমার তো ভয় লাগে ওই রাইডারে উঠতে। দেখি এটা আবার একে যে প্লাস্টিক। আমি উঠবো নাকি ভাবতেছি, বাচ্চা হয়ে যায়। আমি তো নিজেও একটা বাচ্চা। এখানে প্রচুর হইচই হইতেছে, বাচ্চা ছেলে মেয়ে। এটাকে সম্ভবত নাগরদোলা বলে। উঠতে ভয় লাগে, ইচ্ছাও করে, ভয়ও লাগে। তবে আমি উঠছিলাম ছোটবেলায়। এটার নাম জানি না, কি যেন বলে, রাইডার। এক কথা সব কিছুই রাইডার বলে। রাইডার এইটা আবার কি? এটার নাম কি? জুরি বাপরি, দেখো দেখো। ও এটা আব্বুর জন্য একটা পারফেক্ট খেলনা হবে। এই যে ঢুকতেছে কিভাবে, ওয়াও। এখানে ফুচকা, চটপটি, যেগুলো আমার খাওয়া চলবে না, তারপরেও লোভ হয় খেতে। দেখি আরেকটু ঘুরি, আরেকটু ভিডিও করার পরে তারপরে আমি আমার জিনিস কিনবো। সেটা কি সাদা কালারের বা মিল্ক হোয়াইট কালারের টাই, স্যুট, প্যান্ট এবং জুতো, শু, এগুলো যদি পাই তো কিনবো। মূলত ওইটা কেনার জন্যই আসছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে বাংলার ঐতিহ্যবাহী ফুচকা, হ্যাঁ, এইটা থেকে তাহলে আপাতত বন্ধ রাখি। ওকে, আবার দেখা হবে। সবার ঠান্ডা না লাগলেও আমার মোটামুটি ঠান্ডা লাগছে আর কি। তো এর জন্য একদম রোদ বের হলেও আমি মোটা কাপড় পরে আসছি সতর্কতার জন্য।
আচ্ছা, এইখানে একটু ঢুকে আমি, হ্যাঁ, এখানে কি পাওয়া যায়? এখানে মূলত RFL কোম্পানির ক্রোকারিস। আমার এই ভাইটি বললো যে ক্যামেরা নিয়ে ঢুকা যাবে, প্রবলেম নাই। শুধু RFL, তাই না? RFLটা খুব ভালো। এটা একটা RFL শোরুমের মধ্যে ঢুকছি। দেখি একটু ছাদের উপর যায়। ও আসলে মোবাইল ধরে রাখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এগুলো আপনারা যে কোনো আপনার যে কাছের রিটেলের দোকান আছে, বিভিন্ন রকম শোরুম আছে, ওই সব দোকানেও খোঁজ করলে পাবেন। মেলা তো মেলা, জাস্ট মেলা হলো এক ধরনের মার্কেটিংয়ের একটা উৎস। এরিয়াটা বেশ মোটামুটি বড়ই। দেখছো আঙ্কেল, আবার একটু সারান্ত দেখি। আঙ্কেল নাম কি বলে এটার? বাবল গাম বলে। দেখছো, ছোটবেলায় খুব উড়াইতাম। আবার সে মূল ফটকের মধ্যে চলে আসছি। শুধুমাত্র আজকের জন্য দেখি আর একটু পাশে যাই। আসলে আমার মোবাইলের চার্জ খুব কমে গেছে, তা না হলে আমি আরও পূর্ব প্রস্তুতি নিয়ে আরও লাইটিং সিস্টেম নিয়ে, আমার কোনো পরিকল্পনাই ছিল না যে এরকম ভিডিও করব। তারপরেও ইচ্ছা হইলো আর কি। মোবাইল কাছে আছে, ক্যামেরা আছে, দেখা যাক কত দূর কি করা যায়। বাম পাশে মূল ফটক, যেটা আগে ভিতরে ঢাকাইছি, তেমন কিছুই নাই। দেখি আমার একটু হালকা খিদে পেয়েছে, দেখি আমি কিছু খেতে যাই আর কি। পেটে কিছু দিতে হবে, খুব হালকা খাবো। এখানে কি যে বিরিয়ানি টিরানি আরো অনেক কিছু হইতেছে, খাবারের ব্যবস্থাও আছে এখানে খুব সুন্দর। এখানে আবার কি রেস্টুরেন্টের মতো ব্যবস্থা আছে। খাবার হোটেল মোটেল ছোট সব কিছুই আছে।
ভাই এটা কি গরু না মুরগি কিছু বোঝা যাচ্ছে না। তিনটা রেসিপি কাবাব দিবা কিন্তু সারলাই ভালো করে এখানটা তো এখানে এটা জেরি ভিডিও দিতেছে যে মাত্র রেসিপি করব বুঝছো। আঙ্কেল কি বসতে হবে ভিতরে? এখানে দাঁড়ায় খাওয়া যাবে না? এখানে বসার টাইম নাই, আমার বসার টাইম নাই। তাহলে দেখে আর একটু হাঁটি। এখানে কার্পেটস দেশি বিদেশি, হ্যাঁ, পর্দা কার্পেটস এসবের দোকান আছে। আর ঘুরে ফিরে ওই একই আপনার বাড়ির পাশে যেসব পাবেন ওইগুলোই আর কি। এখানে আমি ভাবছিলাম যে আলাদা স্পেশাল কোনো কিছু পাওয়া যাবে বাণিজ্য মেলায়, তো সেরকম কিছুই দেখতেছি না। আর আমার চোখে তো বিদেশি কোনো ইনস্টল পাইলাম না, হয়তো আমি ওইদিকে যাইতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, এখানে সামনে আর তেমন কিছু নেই, এখন একটু ব্যাক করি।